আজ আমরা আলোচনা করব 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি কম্পিটিটিভ। আজকের প্রথম কোশ্চেন হলো, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? অপশান এ 11ই জুলাই, অপশান বি 11ই সেপ্টেম্বর, অপশান সি 5ই জুন অ্যান্ড অপশান ডি 12ই জানুয়ারি। এখানে আনসার হবে অপশান এ 11ই জুলাই। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। 12ই জানুয়ারিতে জাতীয় যুব দিবস পালন করা হয়। নেক্সট কোশ্চেন হলো, ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? অপশান এ যমুনা খাল, অপশান বি সিরহাঁত খাল, অপশান সি ইন্দিরা গান্ধী খাল অ্যান্ড অপশান ডি কোনোটি নয়। এখানে আনসার হবে অপশান সি ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী খালের উৎপত্তি কোথায়? হারিকা ব্যারেজ থেকে। হারিকা ব্যারেজ কোথায় অবস্থিত? শতদ্রু ও বিপাশা নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এই ক্যানেলটির আরেকটি নাম কি ছিল? রাজস্থান ক্যানেল বা রাজস্থান খাল। 3 নম্বর কোশ্চেন হলো, মায়ানমারের মুদ্রার নাম কি? অপশান এ রুপি, অপশান বি কায়াত, অপশান সি রিয়াল অ্যান্ড অপশান ডি ইয়েন। এখানে আনসার হবে অপশান বি কায়াত। রিয়াল হলো সৌদি আরবিয়ার মুদ্রা অ্যান্ড ইয়েন হলো জাপানের মুদ্রা। তোমরা আমাকে কমেন্টে জানাও জাপানের পার্লামেন্টের নাম কি। এবং রুপি হলো ইন্ডিয়ান রুপি, যেটা সেটা ভারতবর্ষের মুদ্রা, অ্যান্ড বাংলাদেশি রুপি বাংলাদেশের মুদ্রা। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? অপশান এ লর্ড ডালহৌসি, অপশান বি লর্ড ক্যানিং, অপশান সি লর্ড কার্জন অ্যান্ড অপশান ডি লর্ড ওয়ারেন হেস্টিংস। এখানে আনসার হবে অপশান এ লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি 1848 সালে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। তিনি 1848 সালে সাতারা দখল করে, 49 সালে সম্বলপুর ও জয়পুর দখল করে, 1850 সালে ভগৎ, 1852 সালে উদয়পুর, 1853-তে ঝাঁসি এবং 1854-তে নাগপুর দখল করে। কোন নীতি অনুযায়ী? সত্যবিলোপ নীতি অনুযায়ী। মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং এবং 1905 সালে বঙ্গভঙ্গের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। লর্ড ওয়ারেন হেস্টিংস হলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। নেক্সট কোশ্চেন, ভোট দানের অধিকার সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? অপশান এ 356, অপশান বি 19, অপশান সি 324 অ্যান্ড অপশান ডি 326। এখানে আনসার হবে অপশান ডি 326। 356 নম্বর ধারাতে কি বলা আছে? রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল নিয়ে বলা আছে। 19 নম্বর ধারাতে 6টি অধিকারের কথা বলা হয়েছে। এটি আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। 324 নম্বর ধারাতে কি বলা আছে? এখানে বলা আছে ইলেকশন কমিশন নিয়ে। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে? অপশান এ স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশান বি রাজা রামমোহন রায়, অপশান সি আত্মারাম পাণ্ডুরং অ্যান্ড অপশান ডি তুলসীদাস। এখানে আনসার হবে অপশান সি আত্মারাম পাণ্ডুরং। তিনি 1867 সালে মুম্বাইয়ে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ। মহাদেব গোবিন্দ রানাডের যোগদানের পর এটি আরও জনপ্রিয় হয়ে ওঠে। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে কি প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রয় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত? অপশান এ দিল্লি, বি পাঞ্জাব অ্যান্ড সি মুম্বাই। এখানে আনসার হবে অপশান বি পাঞ্জাব। ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত? গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। এটার নাম কি? নরেন্দ্র মোদী স্টেডিয়াম। দারুচিনির দ্বীপ বলা হয় কাকে? অপশান এ আন্দামান, অপশান বি শ্রীলঙ্কা, অপশান সি ইন্দোনেশিয়া অ্যান্ড ডি মালদ্বীপস। এখানে আনসার হবে অপশান বি শ্রীলঙ্কা। ইন্দোনেশিয়া কি? ইন্দোনেশিয়া হলো পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ। আন্দামান হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটা অংশ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হলো ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। মালদ্বীপ হলো ভারতের প্রতিবেশী দেশ। কোন রাজ্যের নাম কামরূপ ছিল? অপশান এ আসাম, অপশান বি বাংলা, অপশান সি বিহার অ্যান্ড অপশান ডি ওড়িশা। এখানে আনসার হবে অপশান এ আসাম। বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয়? 10ই অক্টোবর, 24শে অক্টোবর, 12ই অক্টোবর, 15ই আগস্ট। এখানে আনসার হবে 24শে অক্টোবর। প্রথম পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করে? 1955 সালে জোনাস সক আইপিভি ভ্যাকসিন আবিষ্কার করেন। ওরাল পোলিও ভ্যাকসিন আবিষ্কার করা হয় 1961 সালে। কে আবিষ্কার করেন? অ্যালবার্ট সেভিন আবিষ্কার করেন।
থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নিচে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাও ডেলি এমসিকিউর জন্য। আর এরকম ডেলি প্র্যাকটিস সেট পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করতে থাকো।